আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব জার্মানি টপ 1 হোমিওপ্যাথি কোম্পানির দ্বারা নির্মিত R2 সম্পর্কে। R2 এমন একটি হোমিওপ্যাথিক মেডিসিন যা আপনার হার্টের প্রত্যেকটি রোগের উপরে গভীরভাবে ক্রিয়া করে থাকে। এবং শুধু তাই নয়, যেখানে আপনি করোনারি আর্টারি ডিজিজ দ্বারা আক্রান্ত হয়েছেন, আপনার করোনারি আর্টারি ব্লক হয়েছে, যেটা আপনি ওপেন হার্ট সার্জারি করতে যাচ্ছেন বা ডাক্তাররা রিস্ক নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি R2 প্রয়োগ করতে পারেন। R2 এমন একটি হোমিওপ্যাথিক মেডিসিন যা বেশ কিছু ডিপ ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা তৈরি হয়েছে, যা হার্টের উপরে সমানভাবে ক্রিয়া করে থাকে। R2 কোথায় কোথায় প্রয়োগ করবেন? যেখানে আপনার সামান্য পরিশ্রমেই বুক ধড়ফড় করে, বুকে ব্যথা হয়, বুকে চাপ ধরে, ঘেমে যান, অস্থির হয়ে যান, সামান্যতে শ্বাসকষ্ট দেখা দেয়, সেক্ষেত্রে আপনি R1 প্রয়োগ করতে পারেন। যেখানে আপনার হার্ট ব্লক হয়েছে, আপনার রিং করানো বা ওপেন হার্ট সার্জারি করা অতি জরুরি, সেক্ষেত্রে আপনি R2 প্রয়োগ করতে পারেন। R2 সেবনের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে আপনি যদি R2 শুরু করেন, যদি আপনি এলোপ্যাথিক মেডিসিন বাদ দিয়ে R2 শুরু করেন, সেক্ষেত্রে আপনাকে ঝামেলা করতে হবে। তাই আমি সবাইকে পরামর্শ দিই, যারা R2 সেবন করবেন তারা অবশ্যই একজন কার্ডিয়াক স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করে তারপরে আপনারা R2 সেবন করবেন। আপনি দীর্ঘদিন ধরে যে মেডিসিনগুলো হার্টের জন্য সেবন করছেন, সেগুলো যদি হঠাৎ করে বাদ দিয়ে আপনি যদি R2 সেবন করেন, সেক্ষেত্রে আপনার ঝামেলা হতে পারে। তাই আপনি দীর্ঘদিন খেয়ে আসা মেডিসিনের সঙ্গে R2 সেবন করবেন এবং নিয়মিত একজন কার্ডিয়াক স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ রেখে নিয়মিত চেক আপগুলো করে নেবেন। দেখবেন আল্লাহর রহমতে খুব দ্রুত R2-র বেনিফিটটা আপনি বুঝতে পারবেন। R2 সেবনের নিয়মটা 10 ফোঁটা করে দিনে 3 বার হাফ গ্লাস পানির সঙ্গে মিশিয়ে সেবন করবেন। এটি আপনি আহারের আগেও সেবন করতে পারেন এবং আহারের পরেও সেবন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।